সরকারি প্রতিষ্ঠানগুলো দালাল চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। স্বাস্থ্য সেবাকে ঘিরে যে দুর্নীতি চক্র, যে সিন্ডিকেট চক্র, যে প্রভাবশালী বলয় আছে, সেই বলয় ভেঙে দিতে হবে। নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। গত 15 দিন ধরেই এই হামের উপসর্গ নিয়ে আমাদের শিশুরা মারা যাচ্ছে। শুধুমাত্র হামের নয়, ওভারঅল ঢাকা মহানগর এবং একই সাথে বাংলাদেশে মানুষের যে জীবন জীবিকার সেই নিরাপত্তা কিন্তু রাষ্ট্র এখনো নিশ্চিত করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বর্তমান সরকার দল বিএনপি থেকে একটা অনুযোগী বারবার শুনতাম যে অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচিত না, অতএব দ্রুত নির্বাচন দিন, নির্বাচন দিলে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হবে। আমরা দেখলাম নির্বাচনের পরে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু মানুষের সেই জীবন জীবিকার নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি। আমরা দেখলাম একটি শিশু তার অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ফলে দালাল সেই শিশুটি মারা গিয়েছে। তার মানে এই যে সরকারি যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যেখানে নাগরিকদেরকে সেবা নিশ্চিত করবে, সেখানে এই সরকারি প্রতিষ্ঠানগুলো দালাল চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আপনারা ঢাকা মেডিকেল গেলে দেখবেন বেড পাওয়া যায় না, সেখানে একটি হুইল চেয়ার নিতে হলে ঘুষ দিতে হয়। আপনার কোনো পরীক্ষা যদি ডাক্তার দেয়, সাথে সাথে দালালরা এসে প্রাইভেট যে ডায়াগনস্টিক সেন্টার তাদের এসে রিসিট ধরিয়ে দেয়। অর্থাৎ দেশের সর্বোচ্চ যে স্বাস্থ্য সেবার যে জায়গাটি, সেই জায়গাটিও সরকার নাগরিকদের সেবা নিশ্চিতের জন্য এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখি, তিনি সরকারের সব কিছু নিয়ে কথা বলেন, অথচ তার যে দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই জায়গাটা আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করতে নিশ্চিত দেখি না। বন্ধুগণ, আমরা সরকারের হাম নিয়ে ব্যর্থতা ঢাকাতে গিয়ে দেখি তারা শুধু পূর্বের সরকার কতটুকু দায়িত্ব অবহেলা করছে কিংবা দায়িত্ব পালন করছে কিনা, শুধু সেটি নিয়ে ব্যস্ত। অথচ এই শিশুদের রক্ষার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখি না। আমরা বলবো, পূর্বের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা উপদেষ্টা থেকে শুরু করে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বাস্থ্যমন্ত্রীদের সকলের বিষয় একটি সঠিক তদন্ত হওয়া উচিত যে কোন গাফলতির কারণে আমাদের এখানে টিকার সংকট হয়েছে এবং আমাদের এই শিশুরা মারা যাচ্ছে। আমরা অতি দ্রুত হামের এই সঠিক টিকা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। একই সাথে ঢাকা মহানগরের প্রত্যেকটা জোনে সরকারি হাসপাতালের উদ্যোগ গ্রহণ করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।